আজকের ভিডিওটা শুরু করলাম সকালে চা দিয়ে। সবাইকে শুভ সকাল। নাস্তা পানি খাওয়া শেষ, এখন চা খেয়ে রান্না বান্না শুরু করে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এদিকে নাস্তা খাওয়া শেষে বসায় দিছি, ডাল বসায় দিছি। এখন ডালটা বাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে, সাথে দিয়ে দিছি শীতকালীন ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে, কেন জানি ধনিয়া পাতা ছাড়া আমার ডাল ভালো লাগে না। যখন টক দিয়ে রান্না করি সেটা আলাদা কথা, কিন্তু টক ছাড়া রান্না করলে ধনিয়া পাতা না দিলে আমার ভালো লাগে না। ডালটা রান্না শেষ করে আমি এখন অন্য রান্না শুরু করে দেব। এদিকে আমি মাছ আর মাংস একসাথে নিয়ে নিছি, আর এদিকে হলুদ মরিচ লবণ নিয়ে নিছি। এইগুলো একসাথে সব মাখায় নেব। মাখায় আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখবো, তারপরে ভাইজা রান্না করব। দেখি কী দা রান্না করা যায়। আগে মাছটাকে আমি প্রসেস করে নিলাম আর মাংসটাকে প্রসেস করে নিলাম। দোনোটাই আমি ভাইজা রান্না করব, তার জন্য দোনোটা হলুদ মরিচ দিয়ে মাখায় নিলাম একসাথে। কেউ আবার ভাবে নিয়েন না। এই যে ভালো করে মাখায় এখন রেখে দিব। আর এখন রান্না বান্নার আয়োজন শুরু করে দেব, কুটা কাটা শুরু করে দেব। এখন এদিকে এই যে নিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি শুটকি দিয়ে রান্না করার জন্য। আর নিয়ে নিয়েছি বেগুন আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কুটা শেষ। এদিকে আমি এখন মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো আমার এক পিঠ ভাজা শেষ, এখন আমি আরেক পিঠ উল্টা নিতেছি। রুই মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব ঝোল। এখন মাছগুলো ভাজে নেব ভালো করে। ভাজা শেষ, আমি এখন নামাই নিছি যে এখানে। আর ওই কড়াইতে আমি মুরগির মাংস ভাজতে দিয়ে দিছি। আর এইদিকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাইটা নিয়েছি রান্না করার জন্য। ভাজাভাজি শেষ, এখন রান্নাটা স্টার্ট করে দেব। আর এই যেখানে সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছি, মুরগির মাংসটা আমি ভাজা শেষ, এখন নামায় নেব। নামে আমি তরকারি কষাতে দিয়ে দিব। আর এই যে এখানে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, হলুদ লবণ সব কিছু দিয়ে দিছি। দিয়ে এখন আমি ভালো করে কষা নিতেছি। আর এই যে সবজিগুলো যে আমি সিদ্ধ করে রাখছিলাম, সেই সবজিগুলো দিয়ে এখন রান্না করব। আর এখানে আমি আমাদের হাতে করা শুটকি, চাপা শুটকি, সেই শুটকি দিয়ে আমি সবজিটা রান্না করলাম, পোড়া পোড়া চড়চড়ি করলাম, এই যে দেখেন। আর এদিকে আবার এখন আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা রসুন দিয়ে মশলাটা কষায় নিলাম বেগুন তরকারি রান্না করার জন্য। এখন বেগুনগুলো দিয়ে দেব কষানোর জন্য। আর এই শীতকালীন সময় বেগুন তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে, অতটা খারাপ লাগে না। বিশেষ করে যে কোনো মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। কেন যেন আমার কাছে টমেটো ধনিয়া পাতা দিলে সব কিছুতেই আমার ভালো লাগে খেতে। এদিকে এটা আমি কষায় নিয়েছি। আর এদিকে দেখি আমার শাশুড়ি গাছ থেকে বিচি কলা পায়রা নিয়ে আসছে, এই যে। তাই এই ফাঁকে একটু আবার ভিডিও করে নিলাম। আর এখন এই যে আমি ঝোল দিয়ে দিছি তরকারিতে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। আর মাছগুলো আমি বেশিরভাগ সময় হালকা ভাজাটাই দিই, কড়া ভাজা দিয়ে আমি যখন মাছটা ভুনা করি তখন। আর এখন টমেটো দিয়ে দিলাম, যে টমেটোগুলো রাখছিলাম। আর বলক আসলে ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে তরকারিটা আমার বলক এসে পড়ছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তরকারিটা রান্না শেষ। আর এদিকে আমি মুরগির মাংস ভুনা করে নেব আপনাদের ভাইয়ার জন্য, ও আবার মাছ টাছ খাবে না। এখন মুরগির মাংসটা ভালো করে কষায় নেব। কষানো শেষে আমি একটু ঝোল দিয়ে দিছি। এই যে মুরগির মাংসটা সিদ্ধ হলে তারপর আবার আমি শুকনো করে কষায় মানে ভুনা করব। মুরগির মাংসটা রান্না শেষ। আর এদিকে দুপুরে আজান পড়ে গেছে, আমার বাচ্চা নামাজ পড়তেছে দেখেন মাশাআল্লাহ। আর আজকের ভিডিও এই পর্যন্ত, বেশি বড় করব না। আমার বাবুর এই নামাজ দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।